Welcome to Bajaj Electricals Consumer Care. যে কোনো অভিযোগের জন্য please hold while we connect you to the next available executive. হ্যাঁ নমস্কার দাদা, আমি বাজাজের একটা স্ট্যান্ড ফ্যান নিয়েছিলাম 11 মাস আগে। পাখাটা আমার হট করে না আজকে দুপুর থেকে চলছে না। 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, সব 11 মাস কমপ্লিট হয়েছে। ওকে ম্যাম, তো বলতে আসলে ম্যাম আপনাকে আপনি কাস্টমার কথা বলছেন ম্যাম? হ্যাঁ আমি কাস্টমার কথা বলছি। প্রোডাক্ট আপনার ওয়ারেন্টির মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, আপনার নাম জানতে পারি ম্যাম? হ্যাঁ আমার নাম সুমিতা মুখার্জি। সুমিত্রা ম্যাম, আপনার অ্যাড্রেস জানতে পারি? হ্যাঁ আচ্ছা, বিলটা রয়েছে আমার হাজবেন্ডের নামে, সম্রাট মুখার্জি, ঠিক আছে? নো প্রবলেম, আপনার অ্যাড্রেস জানতে হ্যাঁ পারি? হ্যাঁ 25/A। প্রোডাক্টের মডেলের নাম জানতে পারি ম্যাম? হ্যাঁ হ্যাঁ বাজাজ 20 ইঞ্চি P/F মডেল ফারাটা নিও। ওফারটা নিউ 500 mm ফ্যান। হ্যাঁ এটাই বিলে লেখা রয়েছে। জি ম্যাম, আপনার যে কমপ্লেন আছে ম্যাম আমাদের এখান থেকে রেজিস্টার করে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভিজিট করে নেবে। কল ডিসকানেক্ট হওয়ার পর আপনার রেজিস্টার নাম্বারে আপনাকে রিকোয়েস্ট আইডি পাঠানো হবে, সেটা আপনি টেকনিশিয়ানের সাথে শেয়ার করুন প্রবলেম সলভ হওয়ার পর। ওয়ারেন্টি কার্ড আর পারচেজ প্রুফ দুটোই রাখুন ম্যাম টেকনিশিয়ানকে দেখানোর জন্য। আচ্ছা, আর এটার জন্য কোনো কি পেমেন্টের প্রয়োজন পড়বে? জি, মানে আমাকে আপনাকে জি চার্জেস পে করা দরকার নেই ম্যাম। কোনো চার্জেস পে হবে না, তাই তো? ইয়েস ম্যাম, জি পার্ট যদি চেঞ্জ করতে হয় তখনই আপনাকে চার্জেস পে করতে হবে। টেকনিশিয়ান ভিজিটিং এর চার্জেস পে করতে হবে দোকানে। ওকে, আচ্ছা, যদি আমার কোনো কিছু পার্ট চেঞ্জ করতে হয় তখন টাকা লাগবে? ইয়েস ম্যাম। এছাড়া লাগবে না? এছাড়া কিছু আপনাকে পে করার দরকার নেই। আচ্ছা জি। হ্যালো, হ্যাঁ কি আমি বলছেন? বাজার থেকে বলছিলাম। আমার ফ্যানের কমপ্লেন ছিল। ওই পাখা সারানোর ব্যাপারে? হ্যাঁ, কোনো কমপ্লেন ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল ফ্যানটা? ফ্যানটা হয়েছে বলতে আপনার কালকে দুপুরবেলা হঠাৎ করে চালাতে গিয়ে এমনি ফ্যানটা চলছে, কিন্তু তারের এক জায়গায় না একটুখানি মানে মেনতে বাইরে তারটা কট দিয়ে বসে ওখানে একটা মানে কালো মতো একটা দাগ মতো দেখতে পাচ্ছি, মানে একটা পোড়া মতো। হ্যাঁ, পুরো গেছে তাহলে। হ্যাঁ মানে আদৌ ওটা পুড়েছে নাকি আমি বুঝতে পারছি, কিন্তু পাখাটা কিন্তু আমার এখনো চলছে, মনে আমি আর চালিয়ে দেখিনি পরে। তো ওটার জন্য আমি জানিয়েছি আমার এখন ওয়ারেন্টি ক্লিয়ার রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওটা আছে বলে অ্যাড্রেস আমি গিয়ে দেখছি। আপনি কোন জায়গায় আছেন বলুন, তাহলে আমরা বলি। আমি মেহেদি দিকে যাচ্ছি। আচ্ছা তাহলে আপনি গরুফাড়ি মোড় যেটা। 2 বছরের ওয়ারেন্টি বাজাজের, 2 বছরের ওয়ারেন্টি। আমি কিনেছি, কেনার পর দিয়ে আমার ফ্যানের বয়স হয়েছে কত? ফ্যানের বয়স হয়েছে আজকে নিয়ে 11 মাস। তো ফ্যানটার একটা তার একটু পুড়ে গেছিলো চলতে গিয়ে, তো সেই জায়গাটা এসে ইলেকট্রিক মিস্ত্রি এখন ফোন করেছি আমাদের, এসে এবার তাপ্তি মেরে ঠিক করে দিয়ে গেছে। আপনাদের মতে কী বলে, তাপ্তি মারা জিনিসটা সেফ? ওয়ারেন্টি আছে মানে পাশের দামটা নেবে তো ভাই। যে মিস্ত্রি এসেছিলো মিস্ত্রি পুরো তারটা চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু তারটা পুরো চেঞ্জ করে নিয়ে মিস্ত্রি ভাই এসছে ভাই, ছবি টবি তুলে গেছে। যাই হোক, তারের জায়গায় ভাই টেপ মেরে দিয়ে চলে গেছে। কি বলবো, কিছু বলার নেই। মানুষ একটা কোম্পানির জিনিস কেনে ওয়ারেন্টি দেখে যখন কেনে তখন একটা কথা ভেবে কেনে যে ওয়ারেন্টি আছে ভাই, ঠিক আছে তাহলে জিনিসটা সেফ। তো ভাই জিনিসটা খারাপ হয়েছে, আমাকে পুরো পাঁচটা চেঞ্জ করে দিক না। পাঁচটা না চেঞ্জ করে একটা জয়েন্ট মেরে দাও, মানে এখান থেকে আবার খারাপ হতে পারে। আবার যখন খারাপ হবে তখন জিনিসটা কী হবে? এটা তো নিচে থাকছে না, বডি হয়ে যাওয়া মানে নিজেদের ক্ষতি হওয়া। কিছু বলার নেই। লাস্ট একবার ওদেরকে জানিয়ে দেখি যে ওদের মিস্ত্রি এইভাবে কাজ করছে যে কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার পরিপ্রেক্ষিতে কি বলে। হ্যাঁ, এতক্ষণে বাংলায় কথা বলছে। বাংলায় কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ফার্স্টে বলি। দ্বিতীয় নম্বর আমার অভিযোগ রয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার বলছি স্যার, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার অ্যাকচুয়ালি বাজাজের ফ্রন্টের একটা ফ্যান রয়েছে। হ্যালো, তো 11 মাস বয়স হয়েছে ওটার। তো আমার গতকাল ফ্যানটা চলতে চলতে ফ্যানটা বন্ধ হয়ে গেছিলো, তো পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে মিস্ত্রি এসে, কালকে অভিযোগ মানে জানিয়েছিলাম, তো আজকে মিস্ত্রি এসে 2 বছর ওয়ারেন্টি আছে। তো মিস্ত্রি এসে জাস্ট আমার মানে তারটা পুড়ে গেছিলো, তো পুরো তারটা চেঞ্জ করে দিতে পারতো পরের তারটা, তারের ওখানে টেপ মেরে দিয়ে চলে গেছে। আর বাড়িতে তো বাচ্চা কাচ্চা রয়েছে, টেপটা যদি এনিমেশন ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি কোম্পানিটা বুঝবে? আমার কাছে তারের যা টাকা পেমেন্ট, সেই পেমেন্টটা নিয়ে পুরো তারটা চেঞ্জ করে দিতে পারতো। অ্যাকচুয়ালি আমি তো তখন ছিলাম, এটা তো অ্যাকচুয়ালি আপনাদের যখন আপনারা নিশ্চয়ই এরকম কোনো কাজ করবেন যে কাজের জন্য পরবর্তীকালে আবার ক্ষতি হতে পারে। ইভেন টেপটা এমনভাবে মেরেছে, টেপটা দেখলেই বোঝা যাচ্ছে পরবর্তীকালে ওখানে আবার পাঞ্চ হতে পারে, কিংবা ওই দিয়ে কোনো সাংঘাতিক ক্ষতি হতে পারে। একটা টেপ মেরে দেওয়া তো সলিউশন নয় ওপেন জায়গায়, তারের মাঝখানটা দিয়ে কেটে গেছে কিংবা পুড়ে গেছে, যাই হোক না কেন। আপনাদের ইয়ে তো লেখা আছে যা টাকা দাম তার হচ্ছে 50% দিয়ে দেয়। তাহলে তাদের যদি দাম যদি 90 দিয়ে গেলে 50% নিত। আমার কথা আমার সেখানে নয়, আমার কথা হচ্ছে জিনিসটা তো সেভ হয়। এটা তো আপনারা দেখুন, বাজারে আমার যা প্রোডাক্ট সব বাজারে দিয়ে আমি জিনিসটা কিনি, বাজার ছাড়া অন্য কোনো কোম্পানি ইউজ করি না। এটা তো আপনাদের কোম্পানির নাম বদনাম হচ্ছে। এরকম লোককে রাখেন কেন যারা এসে এরকম কাজ করে দিয়ে যাবে? হ্যালো, না কোনো সেফটি করা যায়নি। উনি উল্টে যেভাবে লাগিয়ে দিয়ে গেছে, উল্টে এটা আমার আনসেফ রয়েছে। আমি সার্ভিস সেন্টার নাম্বার দিয়ে দিচ্ছি, যেখান থেকে টেকনিশিয়ান আপনাকে ভিজিট করতে এসেছিল। আচ্ছা, আপনি ওনাকে জানিয়ে দিন কি ওইখান থেকে টেকনিশিয়ান পাঠানো হয়। আমাদের এখানে শুধু প্রোডাক্ট কমপ্লেন করা হয়, তো ওইখান থেকে আপনি জানিয়ে দিন আপনার যে কনসার্ন আছে ওনাকে বলে দিন। যদি হয়তো সম্ভবত আপনার তার যদি বদলা করা থাকে তো ওইখান থেকে করে দেওয়া হবে। ওকে স্যার।
মেজর পিন কোড আপনার জানতে পারি স্যার? আচ্ছা আমি ওনার নামে যদি কোনো কমপ্লেন করতে তার জন্য এখানে কোনো ইয়ে আছে? কমপ্লেনের জন্য স্যার আপনি মেল দিতে পারেন। আপনার আপনার মেল আইডিটা বলুন, কি কোন আইডিতে মেল করলে হবে? ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা থাকে স্যার মেল আইডি। ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা থাকে তাই তো? জি, কনজিউমার কেয়ার বলে লেখা থাকে। আচ্ছা, কারণ এটা ঠিক না, এরকম যদি বলতেন আমি নিজেই তারটাকে চেঞ্জ করে নিতে পারতাম না পুরো। সেটা আপনি ঠিকই বলছেন। এবার আমি চাইবো না আমার বাড়ির লোক যাতে সেফ থাকে, তারটা এমন ভাবে রয়েছে ছেলে জায়গাটা স্টেপ মেরে দিয়ে চলে গেছে একটু গুটিয়ে দিয়ে, ওই জায়গাটা পুরো বেঁকে যাচ্ছে আমার। ওখান থেকে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি বুঝতে পারছেন, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার বাড়িতে 3-3টে মেয়ে ছেলে, ক্ষতি হলে তখন আমার হবে, আর বদনাম হলে এখন আপনার কোম্পানির বদনাম হবে। মাঝখান থেকে কিন্তু যে থার্ড পার্টি যে ঠিক করে দিয়ে গেল তার কিন্তু কিছু হবে না। ঠিক আছে, মেল আইডিটা আমি খুঁজছি, যদি পাই ভালো, না পেলে আমি আরেকবার ডিস্টার্ব করবো। ওকে স্যার, অবশ্যই।